আসসালামু আলাইকুম। শাহিন মাথ একাডেমি ইউটিউব চ্যানেলের আজকের টপিকসে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা চাকরি পরীক্ষায় আসা লিভার সংক্রান্ত সমস্যা বলে। আমরা এখানে প্রথমে একটি প্রশ্ন দিয়েছি, একটা চিত্র দেওয়া হয়েছে, এখানে 10 পাউন্ড দেওয়া হয়েছে, এখানে একটা ভারসাম্য বিন্দু দেওয়া হয়েছে, ভারসাম্য বিন্দু থেকে বাম দিকে 15 ফুট এবং ডান দিকে 10 ফিট এর দূরত্ব দেওয়া হয়েছে এবং এখানে একটা হর চিহ্ন দেওয়া হয়েছে। আর প্রশ্ন হচ্ছে কি, উপরোক্ত লিভারে ভারসাম্য রক্ষা করতে হলে প্রশ্নবোধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে। এখানে উত্তরটা আমি দিয়ে দিয়েছি 15 পাউন্ড। 15 পাউন্ড কীভাবে হলো? এই লিভার সংক্রান্ত ভারসাম্য রক্ষা করার যে সমস্যাগুলো আছে এইগুলো সমাধান করার সহজ একটা সূত্র এবং পদ্ধতি আছে। আমরা প্রথমে ভারসাম্য বিন্দু দেখব। ভারসাম্য বিন্দুকে ডান এবং বামে যে দুটি অংশ ভাগ করা হয়েছে, সংখ্যাগুলো আমরা দুটি অংশই নিব। এটা যদি আমরা ভর এমনি মনে করি, এটা ভর m1, এখানে একটা ভর আসবে m2, এখানে দূরত্ব আমি লিখতে পারি s, লিখতে পারি ডিস্টেন্স d, লিখতে পারি। এখানে আমি d1 লিখি। কি লিখব? d1। এটা কি? d2। এটা d1 d2। তাহলে ম্যাথটি আমি সূত্রটা হবে এরকম, m1 d1 equal to m2 d2। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, প্রশ্নের চিহ্ন কোথায় আছে? m2 এর জায়গায়। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? m2 এর মান বের করতে হবে। বা তাহলে এটা যদি আমি সমাধান করি, তাহলে একবার যদি করি m2 সমান কি লেখা আছে? m1 d1 ভাগ হচ্ছে d2 সমান কত? এখানে যেটা আমরা করতে পারি কত? 10। m1 হচ্ছে 10 ইন্টু d1 কত? 15 আর d2 কত? 10। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 10 কাটা, তাহলে 15 ইন্টু 1 সমান 15। সুতরাং m2 সমান কত? 15। নিম্ন ওয়েট কত? 15। অর্থাৎ লিভারের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কত বসবে? 15 পাউন্ড। এটা আমি যদি সূত্রের মধ্যেও না যাই, তাহলে দেখতে হবে এই যে পাশে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অপর পাশে দুটো গুণ করে এটা দিয়ে ভাগ করে দিতে হবে। অর্থাৎ এখানে কত? 10 ইন্টু 15, তারপর কত? 10 কাটাকাটি করলে 15। সহজ বিষয়। তাহলে এই ভারসাম্য রক্ষা করার একটাই সূত্র, যেখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে ওই পাশের সংখ্যা দিয়ে বাকি পাশের সংখ্যা গুণফলকে ভাগ করতে হবে। যে ভাগফল পাওয়া যাবে তাও সেটাই আমাদের মান। দুই নম্বর আছে। 2 নম্বরে আবার এসে একই প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে?
মুছে নিই। এখানে বলছে কি, আবার এখানে বলছে প্রশ্নবোধক চিহ্ন স্থানে, প্রশ্নবোধক স্থানে কি বলবে, উপরোক্ত লিভার ভারসাম্য রক্ষা করতে হলে প্রশ্নবোধক স্থানে কত বসবে? একই, এখানে আমি 80 গুণ 9 ভাগ হচ্ছে 12 কত হয়? 3 দিয়ে যদি কাটি 3 3 9 4 12 12 4 দিয়ে যদি কাটি তাহলে 4 কুড়ি 80, তাহলে কত হলো? 3 কুড়ি 60। প্রশ্নবোধক স্থানে কত বসবে? 3 কুড়ি 60। চতুর্থ লিভার ভারসাম্য রক্ষা করতে হলে প্রশ্নবোধক স্থানে 60 বসবে। কত বসবে? 60 বসবে। এই লিভারে ভারসাম্য রক্ষা করতে হলে আমার কত বসবে? এখানে একইভাবে এখানে এই যে এখন এই বাম পাশে প্রশ্নবোধক চিহ্ন চেয়েছে, তাই না? তাহলে আমরা এই দুটো গুণ করব, এই 4 আর 6 গুণ করব, 3 দিয়ে ভাগ করব। তাহলে আমি যদি একবারই কেটে দিই 3 2 6, তাহলে 3 2 6 আর কত 4 2 8, অর্থাৎ এভাবেই করতে পারি। এখানে 3, এটা হচ্ছে 4, এটা 6, তাহলে 6 ইন্টু 4 ভাগ হচ্ছে 3, 3 2 6, 4 2 কত 8। তাহলে ভারসাম্য রক্ষা করতে হলে কি প্রয়োজন হবে? 8 কেজি প্রয়োজন হবে। এখানে কি বলেছে? হাউ মাচ ওয়েট ইজ রিকোয়ার্ড টু ব্যালেন্স দ্য লিভার, ব্যালেন্স দ্য লেভেল, ঠিক আছে। হাউ মাচ ওয়েট ইজ রিকোয়ার্ড টু ব্যালেন্স দ্য লেভেল, ভারসাম্য রক্ষা করার জন্য কত ওয়েট প্রয়োজন হবে? একইভাবে 10 ইন্টু 1 ভাগ হচ্ছে 2, 5 2 10 সমান কত? 5। সহজ বিষয়। একইভাবে যদি আমি আর একটা অঙ্ক দেখি, এই লিভারের ভারসাম্য রক্ষা করতে হলে এখানে কত দূরত্বের প্রয়োজন হবে? এবার চেয়েছি কি দূরত্ব, কত দূরত্ব প্রয়োজন হবে? উপরোক্ত লিভার ভারসাম্য রক্ষা করতে প্রশ্নের সঙ্গে কত বলি, কত দূরত্ব চেয়েছে। এখানে কি চেয়েছে? দূরত্ব চেয়েছে। একইভাবে সমস্যা নেই, এই 80 গুণ 9 ভাগ হচ্ছে এটা 60, 80 গুণ হচ্ছে 9 ভাগ হচ্ছে 60। তাহলে এই 0 0 যদি আমি কেটে দেই তাহলে 3 2 6, 3 3 9, 4 2 8, 3 4 12। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে উপরোক্ত লিভারের ভারসাম্য রক্ষা করতে হলে আমার 12 মিটার দূরত্বের প্রয়োজন হবে। আবার বলেছে হাউ ফার ফ্রম দ্য ফুলক্রাম ডাজ দ্য 30 পাউন্ড ওয়েট নিডেড টু বি ব্যালেন্স দ্য লেভেল। এই লেভেলটি মানে উপরের লেভারটি ভারসাম্য বা লেভেল ব্যালেন্স করতে হলে আমার কত দূরত্ব প্রয়োজন হবে? একইভাবে আছে এখানে দূরত্ব প্রয়োজন বলছে, আমি আবার এই দুটো গুণ করব, এই 30 দিয়ে ভাগ করব। তাহলে আমি যদি 15 গুণ কত 20 ভাগ কত 30, তাহলে 15 2 30, 10 2 20,
তাহলে কী প্রয়োজন হবে আমার 10 পাউন্ড। কত প্রয়োজন হবে 10 পাউন্ড। তাহলে উপরোক্ত লিভারটি ভারসাম্য রক্ষা করতে আমার 10 মিটার দূরত্ব প্রয়োজন হবে। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।